আমার আলোচনার বিষয় মেয়েরা হস্তমৈথুন করলে কি কি ক্ষতি হয়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। পুরুষ যেমন নিজেদের যৌন চাহিদা মেটানোর জন্য নিজের হস্ত দ্বারা মৈথুন করে বীর্যপাত করে, মেয়েরাও ঠিক তেমনি নিজের যৌন চাহিদা মেটানোর জন্য নিজের হস্ত দ্বারা মৈথুন করে বীর্যপাত ঘটিয়ে থাকে। পুরুষের যেমন হস্তমৈথুনের কারণে যৌন অক্ষমতা হয়, মেয়েদেরও হস্তমৈথুনের কারণে যৌন অক্ষমতা আসে। তো এই যৌন হস্তমৈথুন মেয়েরা যে বিয়ের আগেও করে থাকে, বিয়ের পরেও করে থাকে, মূলত পুরুষের মতোই। তো সবার ধারণা ছিল, এখনো অনেকে ধারণা করে যে হস্তমৈথুন শুধু ছেলেরা করে, না, মেয়েরা হস্তমৈথুন করে থাকে। আর হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। এই জন্য হস্তমৈথুনকে কখনো সাপোর্ট করা যাবে না, হস্তমৈথুন থেকে বিরত থাকতে হবে। তো এখন মেয়েরা যদি হস্তমৈথুন করে থাকে, মেয়েদের যৌন চাহিদা আছে এবং তারা যদি হস্তমৈথুন না করে, মাসে একবার দুবার, মেডিকেল সায়েন্স অনুযায়ী বলছি, তাহলে কিন্তু অতিরিক্ত স্বপ্নদোষ হবে। আর অতিরিক্ত স্বপ্নদোষ এটা সব থেকে বেশি ক্ষতিকর হয়, কারণ পর্যাপ্ত পরিমাণ লিকুইড বের হয়, বীর্য বের হয় এবং ব্রেনের উপরে যেটা ইফেক্ট করে থাকে। এই জন্য হস্তমৈথুন মাসে 1 থেকে 2 বার করা যেতে পারে, সেটা খুবই সতর্কতা অবলম্বন করে করতে হবে। পুরুষেরও যেমন সতর্কতা অবলম্বন করতে হবে, মেয়েদের সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে হাতের নখগুলো যেন না থাকে, অর্থাৎ চারিগুলো কেটে ফেলতে হবে সুন্দর করে, কোথাও যেন আঘাত না লাগে। এবং যেটা দ্বারা হাতের বিকল্প যেটা দ্বারা করবে, সেটা যেন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেখানে যেন জীবাণু আক্রমণ করতে না পারে। এটা আসলে করা যাবেই না, এটা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, একটা মান সম্মানের একটা বিষয়। কারণ পুরুষ করে একরকম, মেয়েরা করে যদি বুঝতে পারে, তাহলে কিন্তু সমাজে স্বামীর কাছে কারোর কাছে কিন্তু সম্মান থাকবে না, মুখ দেখাতে পারবে না। ছেলেদেরটা অনেকে কিন্তু মেনে নেয়, মেয়েদেরটা কিন্তু একদমই মানা যাবে না। তারপরেও যদি করে থাকে, সেই ক্ষেত্রে আমি সতর্কতা বললাম। এখন অবিবাহিত মেয়ে যারা যৌন মিলন করে থাকে, হস্তমৈথুন করে থাকে, তাদের কি হয়? তাদের যে যোনিপথ, এই যোনিপথ কিন্তু লুজ হয়ে যায়। অনেক মেয়েরা কিন্তু এখন এই মানে অবিবাহিত মেয়ে 16, 17, 20 বছরের মেয়েরা কিন্তু চিকিৎসার জন্য আসে, কারণ তারা নিজেরাই স্বীকার করে যে আমরা অতিরিক্ত হস্তমৈথুন করে যোনিপথ একেবারে লুজ করে ফেলেছি। এখন গার্ডিয়ান বিয়ে দেবে, বিয়ে করতে গেলে আমরা বাসর ঘরে গিয়ে ধরা পড়ব। অর্থাৎ মেয়েদের যে সতীচ্ছেদ পর্দা থাকে, এই সতীচ্ছেদ পর্দা কি হয়ে যায়, অনেক সময় লুজ হয়ে যায়, অনেক সময় চিড়ে যায়। তো বিয়ের পরে কিন্তু ওইটা সেই ইটা থাকে না, কুমারিত্ব কিন্তু থাকে না। তাহলে এটা হস্তমৈথুনের কারণেই কিন্তু এটা হয়ে থাকে। এখন হস্তমৈথুন করতে গিয়ে দেখা গেল যে যোনিপথের যে ওয়াল থাকে, সেই ওয়ালে কোনো রকম আঘাত লাগলো, হাতের নখ দ্বারা বা চারি দ্বারা আঘাত লাগলো, যে কোনো আঘাত লাগলো, পর্যাপ্ত পরিমাণ রক্তক্ষরণ হবে। তো সেই রক্তক্ষরণে কিন্তু রক্ত শূন্যতা হয়ে যাবে, এদিকে খেয়াল রাখতে হবে। মহিলাদের যৌন উত্তেজনা উঠানোর জন্য যে প্রধান যে পয়েন্টটা থাকে, ক্লাইটোরিস, যেখানে অতিরিক্ত ঘর্ষণ দিলে, অর্থাৎ স্বামীর পুরুষাঙ্গ দ্বারা ঘর্ষণ দিলে কিন্তু যৌন উত্তেজনা আসে। সেই ক্লাইটোরিসে কিন্তু সেই যৌন উত্তেজনার যে অনুভূতি, এই অনুভূতিটা কিন্তু কমে যাবে। কি হবে? বিয়ের পরে যে এর প্রভাব পড়বে, তখন কিন্তু ওই সহবাসে গেলে সহবাসের ইচ্ছা থাকবে না, স্বামীর যৌন মিলন করার ইচ্ছা থাকবে না। ইচ্ছা না থাকলে তো অর্গাজম হবে না, অর্গাজম না হলে ওখান থেকে কামরাজ বের হবে না, ফলে যৌন মিলনে জ্বালাপোড়া অনুভব করবে, ব্যথা অনুভব করবে। তো ক্লাইটোরিসের এই অনুভূতি শক্তিটা নষ্ট হয়ে যায় হস্তমৈথুন করলে।
অনেক সময় হস্তমৈথুন করতে গিয়ে দেখা যায় যে জীবাণু থাকে, যেটা দ্বারা হস্তমৈথুন করে, অর্থাৎ নখ দ্বারা হস্তমৈথুন করলে অনেক জীবাণু থাকে, সেই জীবাণুটা জরায়ুর মুখে ইনফেকশন করতে পারে। এর প্রভাবে কিন্তু জরায়ুর মুখে সার্ভিসাইটিস হবে, জরায়ুর ভিতরে ইনফেকশন হবে, অনেক সময় ক্যান্সারও কিন্তু হয়ে যেতে পারে। এটা অনেক মহিলাদের ক্যান্সার হওয়ার পিছনে অনেক কারণ থাকে, আমরা কিন্তু অনেকে জানতে চাই না বা কেউ জানে না। এই যে হস্তমৈথুন, এটা কিন্তু লুকায়িত থাকে। কেউ অনেকেরই ধারণা যে মেয়েরা হস্তমৈথুন করে না, কিন্তু জরায়ু ক্যান্সার হওয়ার পিছনে কিন্তু এই হস্তমৈথুন অনেকটা দায়ী থেকে থাকে। মেয়েরা হস্তমৈথুন করলে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা হবে, কারণ ডিম্বাণুটা সঠিকভাবে নির্গত হবে না বা তৈরি হবে না। কারণ হস্তমৈথুন করলে মাসিক ক্লিয়ার হবে না, কারণ অত ইনডাইরেক্ট ভাবে ভিতর থেকে আসছে না, কামরস আসছে না, বা লিগাল ওয়েতে না, বা ওখান থেকে বীর্যপাত লিগাল ওয়েতে হচ্ছে না, যে কারণে কি হবে, পিরিয়ডটা ক্লিয়ার হবে না। পিরিয়ড ক্লিয়ার না হলে ওখানে সিস্ট, ওভারিয়ান সিস্ট হবে, পিসিওএস হবে, এবং ওখানে ডিম্বাণু সঠিকভাবে তৈরি হবে না, যে কারণে বন্ধ্যাত্বে পরিণত হবে। আর হস্তমৈথুন যদি মেয়েদের নেশায় পরিণত হয়ে যায়, ছেলেদের তো একরকম, বাইরে থাকে, বন্ধুদের সঙ্গে থাকে, ভিতরে থাকে, একটা রুমের ভিতরে থাকে, আর মহিলারা কিন্তু সংসার করে। তো যদি হস্তমৈথুন নেশা হয়ে যায়, তাহলে সংসারের প্রতি কোনো টান থাকে না। কখন স্বামী বাইরে যাবে, কখন শ্বশুর শাশুড়ি যাবে, কি বাবা মা যাবে, কখন একা একটা সময় পাবো, এই সময়টা খুঁজতে থাকে, যে কারণে ফ্যামিলির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। আবার স্বামীর সঙ্গেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। স্বামী আছে, স্বামীকে বাদ দিয়ে সে মৈথুন করে বীর্যপাত ঘটাচ্ছে, এতে স্বামীর সাথে সম্পর্কের অবনতি হবে, এবং স্বামী বুঝতে পারলে সংসারে অশান্তি হবে। অনেক সময় কিন্তু ছাড়াছাড়ি হয়ে যায়, স্বামী যদি বুঝতে পারে যে তার ওয়াইফ হস্তমৈথুন করে থাকে। মহিলাদের তলপেটে ব্যথা অনুভব হবে হস্তমৈথুন করার পরে, যেহেতু বীর্যপাতটা কি ভিতরে কামরসটা ওইভাবে আসছে না, যেটা স্বামী স্ত্রী সহবাস করলে হবে, যে কারণে অনেক সময় তলপেটে ব্যথা অনুভব হয়। এবং হস্তমৈথুন করার কারণে যে ছত্রাকের আক্রমণ ঘটে, ফলে সেখান থেকে এক ধরনের সাদা সাদা ধাতু নির্গত হয়। এই ধাতুটা অনেক সময় চুলকায়। এটা হস্তমৈথুন করার পরেই কিন্তু এটা হয়ে থাকে, ছত্রাকের আক্রমণ কারণে এটা হয়ে থাকে, ওই জায়গায় চুলকানি হয়, সাদা সাদা নীল পড়িয়া যায়। এবং পুরুষের মতো মহিলাদের যে যৌন অক্ষমতা আসে, এটা হস্তমৈথুনের কারণেই কিন্তু চলে আসে। তো এটা এ সম্পর্কে অনেকের ধারণা নেই। তো আমি আজকে একটা ফ্যামিলি যে গার্ডিয়ান থাকে, সেটা তার বাবা মাকে উদ্দেশ্যে বলবো, আপনার সন্তানের দিকে, আপনার ছেলের দিকে যেভাবে কেয়ার নিচ্ছেন, আপনার মেয়ের দিকে সেইভাবে কেয়ার নেবেন, যে মেয়ে কি করছে। এখন বড় ধরনের ক্ষতি হওয়ার থেকে আগের থেকে সতর্ক হওয়া উচিত, এবং ইসলামিক নিয়ম কানুনগুলো মেনে চলার চেষ্টা করতে হবে, সেভাবে ছোট থেকে তৈরি করতে হবে। যারা মুসলমান, ধর্মীয় অনুশাসনগুলো তাদের ভিতর আনতে হবে, আর ধর্মীয় অনুশাসনগুলো আনলেই কিন্তু এর থেকে বিরত থাকা সম্ভব। আর যারা অন্য ধর্মাবলম্বী, তাদেরকেও এই যে ক্ষতিটা হচ্ছে, এটা কিন্তু মুসলমান, অন্য সম্প্রদায় সবারই হচ্ছে, মানব জাতিরই কিন্তু এটা হচ্ছে। তো অন্য সম্প্রদায় যারা থাকবেন, তারাও নিজেদের সন্তানদের সেইভাবে তৈরি করবেন, এবং নিজস্ব ধর্মীয় রীতিনীতিগুলো মেনে চলানোর চেষ্টা করবেন। আবার যারা হাজবেন্ড আছেন, তারাও এদিকে খেয়াল রাখবেন যে আপনার স্ত্রী কেন আপনাকে রেখে হস্তমৈথুন করছে, নিজেকে সেদিকে খেয়াল রেখে নিজের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।